ওমা দিদু ভাই, কি সুন্দর লাগছে, দেখি দেখি দেখি। এসো, তুমি বরণ করবে? আমি আমি বরণ করব? হ্যাঁ, আজ বাদে কাল তুমি আমাদের বাড়ি বউ হচ্ছ, কিছু তো আর জানতে বাকি নেই। তুমি বরণ করবে কেমন? ওরে ও রঞ্জা, দে না বরণে থালাটা হাতে। হ্যাঁ, আনছি মা। ওই যে, এসো 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 এসো, দাঁড়া। গৃহিণী, আগে হয়তো কোনোদিন বরণ করনি, বরণ করার নিয়ম জানো? এই যে যেরকম দেখছি, মাকে একটু সিঁদুর ছুঁয়ে মিষ্টি খাইয়ে দিতে হবে, তাই তো? আগেই পান পাতা দিয়ে মায়ের মুখটা মুছিয়ে দেবে। দেখো, একজন যেভাবে বরণ করছে ঠিক সেভাবে সেভাবে করবে, কেমন? এই নাও, ধর, যাও। ও দিদু ভাই, এসো 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 এসো। ও মেয়ে, তোমার হলো নামো দেখিনি? আর একটু বাকি আছে, একটু দাঁড়া, হয়ে গেছে। কি রে, তোদের কোনো তাড়া নেই? দেখতে পাচ্ছিস না সন্ধ্যা হয়ে আসছে? সন্ধ্যের আগে ভাষণটা দিতে হবে তো, হ্যাঁ? দেরি করছিস কারণ? দাদু বলছি এখনো তো বরণই শেষ হলো না। কি গো, তোমরা কি করছো? তাড়াতাড়ি করো, নদী অব্দি তো রাস্তাটা যেতে হবে নাকি? সন্ধ্যের আগে তো ভাষণটা দিতে হবে, হ্যাঁ? ফেরে নাও না, তাড়াতাড়ি ছাড়ো না। ও বাবা, কি হলো কি? নাবো না বাপু? দেখো হ্যাঁ দেখি। হ্যাঁ, হয়ে গেছে। এসো আসুন, এসো এসো এসো। আসুন। সবাই ঠাকুর বরণ করছে, তুমি করবে না? আমি পাগল নাকি? কেন? পাগলামির কি আছে এখানে? একে তো অন্য ধর্মের লোক, তার উপর আবার আরেক ধর্মের বাড়ির পুজোতে এসেছি। আমি এই বেশ ভালো আছি, দূর থেকে ঠাকুরকে দাঁড়িয়ে দেখছি, এখান থেকেই প্রণাম জানাচ্ছি। ঠাকুর যখন নিয়ে চলেই যাচ্ছে, চাইলে তুই বরণ করতে পারিস সবার শেষে। করবি বরণ? ছাড়ো না রঞ্জা পিসি, সবার কপালে কি আর সব সয়? দূর থেকেই মাকে দেখে আমার চোখ ভরে যাচ্ছে। তুই ঠাকুরের সাজ তৈরি করলি, কত কাজ করলি, সব কিছু করলি। ভালোবেসে ঠাকুরকে সিঁদুর পরাবি, মিষ্টি খাওয়াবি, কিসের বাধা তাতে? চল আয় আয়, আমি বলছি আয়, আয় আমার সঙ্গে, আয় আয়। একটু দেখি, আয়। এই দাঁড়াও, তুই ওকে এখানে টানতে টানতে আনছিস কেন? সবার যখন ঠাকুর বরণ হয়ে যাবে তখন ও একটু বরণ করবে মা।
না, তুমি যদি এই অনাচার শুরু করো তাহলে কিন্তু আমি জলগ্রহণ করব না বলে দিচ্ছি রঞ্জা। ছাড়ো না রঞ্জা পিসি, সবসময় কেন এরকম করো বলো তো? সবসময় এসব কথা শুনতে কি আমারও ভালো লাগে? সব সময় আমাকে আলাদা করে দাঁড় করিয়ে রেখে বোঝানো হয় যে আমি তোমাদের থেকে আলাদা, আমি এ বাড়ির লোক না। যারা বরণ করে সবাই তো বউ মানুষ। আমি তো আর বউ না। তুমি যখন চাইছো না তখন তোমার বাড়িতে ও ঠাকুর বরণ করবে না, কিন্তু ঠাকুর যখন ভাসানের জন্য ঘাটে নিয়ে যাওয়া হবে তখন ও ঠাকুর বরণ করবে। এ কথাও আমি তোমায় বলে রাখলাম মা। আমার চোখের আড়ালে তুমি কি করছো সেটা আমি দেখতে যাব না, কিন্তু আমার বাড়িতে আমার নাট মন্দিরে ও ঠাকুর বরণ করবে না। কেন বরণ করতে পারবে না মা? তুমি আমার মুখের উপর কোনো কথা বলবে না। কেন বরণ করলে কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে? কি সমস্যা হলো আবার? সমস্যা কই না তো, কিছু সমস্যা হয়নি। আমার মেয়ের, দিদু ভাই, আমার মেয়ের বিবেচনা বোধটা একটু কম তো, তাই মাঝে মাঝে আমার গলা তুমি একটু শুনতে পাবে। কি করব বলো, ওর বিবেক বিবেচনা বলতে তো কিচ্ছু নেই, তাই আর কিছু করারও নেই। আমার তো মনে হয় তোমাদেরই বিবেক বিবেচনা বোধ নেই। সোনা ঠাম্মি কিছু মনে করো না, যদি শুধু বিবাহিত মহিলারাই বরণ করতে পারে তাহলে রোহিণী করলো কি করে? ওর তো এখনো বিয়ে হয়নি। আজ বাদে কাল তো রোহিণী দিয়ে বাড়ির বউ হবে, তাই আগাম ঠাকুরকে বরণ করছে। এক্স্যাক্টলি, ঠিক সেই কারণেই যখন আমাকে সোনা ঠাম্মা বললেন না যে আমি যখন আর দুদিন পরে এ বাড়ির বউ হব, যশের সাথে আমার বিয়ে হয়ে যাবে, আমি তো বউই হব, আমার বরণ করতে তো কোনো দোষ নেই। সেই কারণেই বরণ করছিলাম। নকশিকাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘুরে ফিরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশিকাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাত ছানি দেয়, রঙিন খুশির ডর, গল্প গাথা নকশিকাঁথা। রঞ্জা পিসি, তোমায় একটু সিঁদুর লাগিয়ে দে। না, আমায় সিঁদুর লাগিও না। কেন গো, তোমার সিঁদুরে অ্যালার্জি আছে? হয়তো তাই। সবার আবার সিঁদুর সহ্য হয় না। তুমি বরং এক কাজ করো, ওই যে দূরে মেয়েরা সিঁদুর খেলছে, তুমি তাদের সঙ্গে সিঁদুর খেলো। এই রত্না, শ্যামলী, তোরা নিজেরাই সিঁদুর খেলছিস, সেদিকে আয়। হ্যাঁ দিদি বলো। একটু রোহিণীকেও সাথে নাও। হ্যাঁ, শুধু রোহিণী দিদি কেন, দাদাকেও তো মাখাবো। এই না না না, আমাকে একদম লাগাতে আসবে না। দেখো এই দেখো, আমাকে সিঁদুর লাগিও না প্লিজ, আমার চোখে চলে গেলে আমি দেখতে পাবো না, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাবা, একটা দিনই তো, না হয় নদীতে চান করে নেবে। হ্যাঁ, যশ নদীতে চান করবে? পাগল নাকি?
কি? এই এই আর লাগিও না প্লিজ প্লিজ প্লিজ, আর লাগিও না, অলরেডি লেগে গেছে। দেখো আমি লাল পাঞ্জাবি পরে আছি, লাল মুখ হয়ে গেলে আমাকে বোঝা যাবে না কোনটা মুখ কোনটা পাঞ্জাবি। প্লিজ লাগিও না প্লিজ। কেন? সব ছেলেমেয়েরাই তো স্নান করে ফেরে। আমাদের নিয়ম আছে, ঠাকুর ভাসান দেবার পর নদীতে স্নান করে তবে ফিরতে হয়। প্লিজ হলো। আরে এরপরে আমাকে চেনা যাবে না। যশ না হয় ঘাটে দাঁড়িয়ে দুমক জল গায়ে ঠেলে নেবে, কিসের অসুবিধে? না মানে যশ ওই রকম পাবলিক প্লেসে অতজনের চান করা নদীতে নেমে স্নান করবে, মানে আমি জানি না, আই ডোন্ট নো। কি রে, করবি? হ্যাঁ করতেই পারি, আমার তো বেশ ভালো লাগছে। সবাই এখানে লালে লাল, শুধু তোমার গাল দুটো একদম পরিষ্কার। কেন? তোমায় কেউ মাখায়নি বুঝি? ফাইন, আমি তোমাকে মাখিয়ে দিচ্ছি। না না, আমাকে না, আমাকে না। আমাকে না বললে তো আমি শুনবোই না। সবাই মাখতে পারে, তুমি কেন বাদ যাবে? ও কেন বাদ, তুই বুঝতে পারছিস না? ও যখন নামাজ পড়ে তখন কি ওর সঙ্গে বসে বসে আমরা নামাজ পড়ি? এটা আমাদের একটা নিজস্ব রিচুয়াল হচ্ছে, তার মধ্যে তো ওর ঢুকে পড়ার কোনো প্রয়োজনই বোধ করছি না। আমি তো মনে করি পড়লেই হয়। ও আল্লাহকে ডাকে আর আমি ঈশ্বরকে ডাকি, একই তো ব্যাপার। আমি যদি এখন ঈশ্বরের বদলে আল্লাহকে ডাকি আর ও যদি এখন আল্লাহর বদলে ঈশ্বরকে ডাকে, অসুবিধা কোথায়? তিনি তো একজনই, যে যে নামে ডাকে। এই শবনম, কি ভালো লাগছে রে তোকে, কি মিষ্টি লাগছে, ঠিক যেন মনে হচ্ছে আমাদের ঘরের বউ। শুধু সিঁথিতে একটু সিঁদুর দিলে তাহলে তো আর দেখতেই হবে না। আজে বাজে কথা কেন বলছো বলো তো? তোমরা খেলছো, খেলো না। দেখি এখন তোমরা কি আরম্ভ করেছো বলো দেখিনি। হ্যাঁ, কি আরম্ভ করেছো? আচ্ছা, মেয়েরা সব আনন্দ করে সিঁদুর খেলছে, না তারা কিন্তু দিচ্ছে তাড়াতাড়ি কেন? করতে হবে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। এটা কেন তোমাদের মাথা ঢুকছে না? বছরে একটা তো দিন। না ঠাকুরটাকে তো সময় বিসর্জন দিতে হবে নাকি, জানি না বাবা। অনেক সময় আছে, দূর, এত দূর, ভাবনা দূর। চিন্তা করো না তো। সব ব্যাপারেই ব্যস্ত। আরে এই কোথায় যাচ্ছিস তুই? আরে এতদিন পর এরকম একটা সুযোগ পেয়েছি, হাতছাড়া করবো নাকি? তুই যা তো। স্বপ্নদীপ,
কতবার এই হাতটা ধরার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আজ যখন সেই সুযোগটা এসছে, তখন তো আমি এত সহজে ছেড়ে দেব না শবনম। কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছেন? কি বলতে চাইছি বুঝতে পারছো না, নাকি আমার চোখ দেখে বোঝো না? আপনি যদি জজদার বন্ধু না হতেন, আমি ঠিক কি বুঝেছি সেটা আপনাকে ভালো করেই বুঝিয়ে দিতাম। ছাড়ুন, ছাড়ুন বলছি। আস্তে আস্তে চিৎকার করো না, সবাই জানতে পেরে যাবে যে। কি মনে করেন আপনি নিজেকে? কি মনে করেন? আপনি যদি জজদার বন্ধু না হতেন, আজ সত্যি আমি আপনাকে দেখিয়ে দিতাম। কি মনে করেন? হ্যাঁ, আমরা খুব সস্তা, আমাদের মতো মেয়েদের সঙ্গে যা খুশি তাই করা যায়। কেন আমরা গরিব বলে, নাকি গায়ে থাকি বলে, নাকি অন্য ধর্মের মানুষ বলে? কোনটা বলুন, বলুন কোনটা? কি হয়েছে নাকি? কিছু হয়নি, আসলে আমি একটু সিঁদুর মাখাতে। এই, আমি না অত বোকা নই আর ন্যাকাও নই আপনাদের শহরের মেয়েদের মতো, যে একটু সিঁদুর লাগিয়ে দিলেই আমি রেগে যাবো আর এতগুলো কথা বলবো। যদি সৎ সাহস থাকে না, তাহলে সত্যি কথা বলুন। যে সৎ সাহস আপনার নেই, শুধু অন্যায় করার সাহস আছে। কি হয়েছে শবনম, তুমি আমায় বলো। বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। ওকে জাস্ট একটু সিঁদুর লাগাতে যাচ্ছিলাম, তাই এমন রিয়াক্ট করে বসলো। মিথ্যেবাদী! কি মনে করেন আপনি নিজেকে? টাকা আছে, শহরে থাকেন, ডাক্তারি পাশ করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন যে অন্যায় করার ক্ষমতা আপনাদের জন্মে যায়? হ্যাঁ রে, শবনমের গলা পেলাম না। ও কার সঙ্গে ঝগড়া করছে? আমিও তো তাই শুনতে পাচ্ছি রঞ্জা পিসি। আমার তো মনে হয় ওকে আমি দেখলাম স্বপ্নদ্বীপের পিছন পিছন দৌড়লো। বাবা রঞ্জা পিসি, আই মাস্ট সে, ও কিন্তু ভীষণ ফ্রিলি সকলের সঙ্গে মিশতে পারে। ও অজানা অজানা ছেলে ঠেলে কিচ্ছু ওরকম ভাবে ধার ধারে না। আমি কখনো ভাবিনি যে গ্রামের মেয়েরা এতটা স্মার্ট হতে পারে। তুমি ভুল করছো রোহিণী। ও স্বপ্নদ্বীপের পেছনে নয়, স্বপ্নদ্বীপই ওর পেছনে ছুটেছিল। স্বপ্নদ্বীপই ওকে সিঁদুর লাগাবে বলে তাড়া করেছিল। গ্রামের মেয়েরা খুব সহজ সরল হয়, ওরা সকলকে বিশ্বাস করে আর সকলের সঙ্গেই মেলামেশা করে। আমি যাচ্ছি, দেখে আসছি কোথায়। কোথায় যাবি তুই? কোথায় যাবি? শবনমের গলার আওয়াজ শুনতে পাচ্ছিস না তুই? ও চিৎকার করছে, তার মানে নিশ্চয়ই ওর কারোর সাথে ঝামেলা হচ্ছে, কোনো ঝগড়া হয়েছে ওর কারোর সাথে। স্বপ্নদ্বীপ কোথায়? ওকে তো আমি অনেকক্ষণ ধরে দেখিনি। দেখ গিয়ে, আমাদেরই কারোর সঙ্গে হয়তো ঝামেলা করছে শবনম। তার উল্টোটাও তো হতে পারে, হয়তো আমাদের মধ্যে কেউ একজন ওর সাথে ঝামেলা করছে। ওই যে ঝামেলাটা করছে, তার কি মানে আছে? বাবা যশ, তুই তো দিনে দিনে ওর প্রোটেক্টর হয়ে উঠছিস। হ্যাঁ উঠছে, তার পেছনে কারণ আছে রোহিণী। কারণ ওকে অনেকেই অকারণে অ্যাটাক করে, আর এই ক্ষেত্রে ওকে প্রোটেক্ট করা আমি আমার ধর্ম বলে মনে করি। তুমি মিথ্যে কথা বলছো। তুমি যেটা ইঙ্গিত করছো সেটা আমি করিনি। শবনম কখনো মিথ্যে কথা বলে না। শবনমের মিথ্যে কথা বলার প্রয়োজন হয় না। আমি আবার আপনাকে বলছি, আপনি যদি জজদার বন্ধু না হতেন না, আজ আমি আপনাকে দেখে নিতাম। না না, কি দেখে নিতে তুমি? কি করেছি আমি তোমাকে? স্বপ্নদীপ প্লিজ সিনক্রেট করিস না। তুই ভাবিস না সবাই এখানে চোখ কান বন্ধ করে বসে আছে? আমরা কিন্তু সবটা জানি। শুধু তুই বন্ধু বলে তোকে কিচ্ছু বলিনি। এই বিষয়টা নিয়ে আর এক ফোঁটা তুই এগোবি না। কি হয়েছে এখানে? শবনম, কি হয়েছে? যশ, যশ দেখ না, মেয়েটি শুধু শুধু আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মানে আরে সবাইকে সিঁদুর মাখাচ্ছিলাম, তো ওকেও সিঁদুর মাখাতে এসেছি। তো ওর গালে জাস্ট আমি সিঁদুরটা মাখিয়েছি কি মাখাইনি, তা ওর চিৎকার শুরু করে দিল। এতক্ষণ আপনার সম্মান রক্ষার জন্য আমি চুপ করেছিলাম, কিন্তু এখন যখন আপনি আমায় মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছেন, তখন আমি আর চুপ করে থাকবো না।